দাবদাহ, এই দাবদাহ থেকে বাঁচতে একেবারে গৃহবন্দী হয়ে যাচ্ছে, একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিচ্ছে 11টা থেকে 4টা অবধি। এবং সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, যারা বেরোচ্ছে তারা একেবারে সাবধানতা অবলম্বন করতেই হবে। অবশ্যই পুরুলিয়ায় সেই ছবি দেখলাম আমরা। আর এবার নজর রাখবো ঝাড়গ্রাম, লালমাটির জেলা, সেখানেও গরম একেবারে দাবদাহ চলছে এই সকাল থেকে। চাঁদি ফাটা রোদ আর তারই সঙ্গে অস্বস্তিকর গরম। সেখানকার সার্বিক কি পরিস্থিতি, আমাদের সঙ্গে সরাসরি রাজু রয়েছে। রাজু বলতে পারবে, রাজু সকাল থেকে কি ছবি, মানুষজন কিভাবে বেরোচ্ছে, কি বলছে মানুষজন? দেখো, প্রথমে বলবো সকাল থেকেই চাঁদি ফাটা রোদ, আর সেই রোদ্দুর মধ্যেই মানুষকে রোদ্দুরকে উপেক্ষা করেই বিভিন্ন কর্মসংস্থানে পৌঁছতে সকাল থেকেই তারা বেরিয়ে পড়েছেন নিজেদের গন্তব্যস্থলের দিকে। কিন্তু যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর রয়েছে, এই সপ্তাহে সব থেকে বেশি তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে গতকালই আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 44 ডিগ্রি। আজ সকাল 11টার সময় তাপমাত্রা রয়েছে 39 ডিগ্রি, এবং যত বেলা বাড়ছে, বেলা 12টার সময় সেই তাপমাত্রা গিয়ে ঠেকছে 41 ডিগ্রিতে, এবং বেলা 1টার সময় 42 ডিগ্রিতে, এবং বেলা 2টোর সময় তা গিয়ে ঠেকছে 43 ডিগ্রিতে। এবং বেলা যত গড়ছে সেখানেও তাপমাত্রা কমছে না, বিকেল 4টা পর্যন্ত প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা থাকছে। সেক্ষেত্রে এই রোদ্রের মধ্যে, যেখানে বিশেষজ্ঞরা বলছেন বাড়ির বাইরে বেরোতে না, কারণ যথারীতি লু বইছে রাস্তায় এবং রাস্তাঘাট শুনশান দেখা যাচ্ছে, অধিকাংশ জায়গায় মানুষকে দেখা যাচ্ছে না। সেই অর্থে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা হয় ছাতা, নয় মুখে কাপড় কিংবা ঠান্ডা পানীয় জল সঙ্গে নিয়েই বেরোচ্ছেন। আর চিকিৎসকদের একাংশের পরামর্শে যে মানুষকে বাড়ির বাইরে বেরোতে তাপদাহ থেকে বাঁচার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি এই গত এক সপ্তাহে রোগীর হাত দেখা হয়, তাতে শ্বাস জাতীয় রোগের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে 21% সেই শ্বাস জাতীয় রোগের সংখ্যা রোগী ছিল, সেখানে প্রায় 40% গিয়ে ঠেকেছে। এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে না বেরোনোর।